উপজেলার পিরিজপুর বাস স্ট্যান্ড আজকে আমরা ডিমের ন্যায্য মূল্য উপলক্ষে আজকে আমরা মানববন্ধন করতেছি। আজকে আমরা অনেক দিন যাবৎ ডিমের ন্যায্য মূল্য পাই নাই। ডিমের ন্যায্য মূল্যের একটাই কারণ ঊর্ধ্বগতি ফিডের রেট এবং বাচ্চার দাম এবং ওষুধের মূল্য, সেগুলি সরকার নিয়ন্ত্রণ করে কমাতে হবে। আমাদের একটাই দাবি, কোম্পানিগুলা তাদের ডিম উৎপাদন বন্ধ করতে হবে, তারা মুরগি পালন বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করতে না পারে তাহলে প্রান্তিক খামারি সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। আমরা সরকারের কাছে সর্বোচ্চ আশাবাদী, যাতে পোলট্রির উপর সর্বোচ্চ নজর দেয়। এই পোলট্রি ব্যবসা বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের পরেই এই পোলট্রি ব্যবসা নিয়োজিত। আজকে এই পোলট্রি ব্যবসায় লাখ লাখ খামারি নিয়োজিত, এই খামারের অধীনে অনেক কর্মচারী নিয়োজিত। আজকে এই ব্যবসা ধ্বংস হয়ে গেলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ পথে বসে যাবে। পোলট্রি আয়োজিত আজকের পিরিজপুর হাই রোডে আজকে আমাদের মানববন্ধন হচ্ছিল আমাদের ডিমের যৌক্তিক ন্যায্য মূল্যের দাবিতে। আমরা খামারিরা সিন্ডিকেটের কারণে, সিপি কাজী যারা বড় বড় কোম্পানি আছে এদের সিন্ডিকেটের কারণে ওরা দেখা গেছে লার্জ স্কেলে ডিম উৎপাদন করে, কিন্তু আমরা খামারিরা দেখা গেছে ন্যায্য মূল্য পাই না। তেজগাঁও সমিতি কন্টিনিউ দেখা গেছে সিন্ডিকেটের কারণে আমাদের কন্টিনিউ ডিমের আমরা ন্যায্য মূল্য পাই না। আমরা প্রতিনিয়ত ডিমের উৎপাদন খরচের তুলনায় 2 থেকে 3 টাকা লসে ডিম বিক্রি করা লাগতেছে। এই কারণে দেখা গেছে আমাদের শত শত খামারিরা আজকে নিঃস্ব হয়ে যাইতেছে। ব্যাংকের ঋণ আমাদের দেখা গেছে মাথার উপর দাঁড়ায় রয়েছে আর কি। অনেক খামারি বন্ধ হয়ে যেতেছে, বাকি যে খামারি গুলো আছে এগুলো বন্ধ হইতেছে। বর্তমান গভর্নমেন্টকে আমি জানাতে চাই, ডিম এবং মুরগির ন্যায্য মূল্য আমরা নির্ধারণ করে দেন। আমাদের দেখা গেছে যৌক্তিক দাবিতে আমরা মানববন্ধন করতেছি। ডিম এবং খাদ্যের মূল্য যাতে যৌক্তিক থাকে, ভুক্ত যাতে গ্রহণ করতে পারে, আমরা যাতে উৎপাদন করে আমরা লাভবান হতে পারি, আমরা যাতে টিকতে পারি, ভুক্ত যাতে এই জিনিসটা ক্রয় করতে পারে। কিশোরগঞ্জ পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আয়োজিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এদেশের 1 কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন, এদেশের পোল্ট্রি শিল্প বাঁচলে এদেশের অর্থনীতি বাঁচবে, এদেশের পোল্ট্রি শিল্প বাঁচলে দেশের আমিষের চাহিদা পূরণ হবে, ন্যায্য মূল্য পায়। এর জন্য একটি দ্রুত গতিতে একটি পদক্ষেপ নেবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সামনে দেন না।